হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার সময় হাতকড়া না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়। ৩০ জানুয়ারি রাত 11:15টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে তাকে বের করার সময় এই ঘটনা ঘটে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। লালমনিরহাট ২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিচার দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাড়িতে তোলার পর তাকে হাতকড়া পরানোর দাবিতে পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে গাড়ি আটকে দেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাকে হাতকড়া পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জরুরি বিভাগের সামনে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে। বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।